আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টেপ বিডি। আমি জাহিদ পুশান চলে আসলাম আরেকটি হোটেল রিভিউ নিয়ে স্টেপ বিডি চ্যানেল থেকে। আজকে যে হোটেলটি রিভিউ করছি এই হোটেলটি কলকাতার নিউ টাউনের রাজারহাটে অবস্থিত। এটি রাজারহাট মোড় থেকে এয়ারফোর্স মিউজিয়ামের পাশে বিসর্জন ঘাটের ঠিক অপোজিটে ৩৩০ নাম্বার রোডে এই হোটেলটি অবস্থিত। এখানে আপনারা বেশিরভাগ যারা গেস্ট আসে তারা বেশিরভাগই এখানে চিকিৎসার কাজে আসে সাধারণত, কারণ নিউ টাউনে সব হসপিটাল। সো এই কারণে যারা নাকি টাটা মেডিকেল অথবা আরও কিছু হসপিটাল এখানে আছে, তো টাটা মেডিকেলটা স্পেশালি ক্যান্সারের জন্য অনেক পপুলার কলকাতায়। এই কারণে অনেক বাংলাদেশি, ভুটান থেকে, নেপাল থেকে অনেকেই আসে এখানে চিকিৎসা করার জন্য। সো আমি এখানে আমার মার চিকিৎসার জন্য এসেছিলাম, তখন আমি এই হোটেলটাতে ছিলাম। এগুলো আসলে কোনোটাই হোটেল না, সবই হচ্ছে গেস্ট হাউসের মতো। মানে অ্যাপার্টমেন্টটা কেউ একজন কিনেছে, ফ্ল্যাটটা কেউ একজন কিনেছে, ফ্ল্যাটটা কিনে 3টা রুম 3জনের কাছে, 3টা ফ্যামিলির কাছে ভাড়া দিচ্ছে। যদি লাগে পুরো ফ্ল্যাটটা, তাহলে পুরো ফ্ল্যাটটা আপনি ভাড়া নিতে পারবেন। বিস্তারিত আমি আরও সামনে আলোচনা করছি, চলুন রুমগুলো দেখে আসি। এগুলো অনেকটা হোমস্টের মতো। এতক্ষণ আপনারা যে রুমটা দেখলেন এটা 3 BHK একটা ফ্ল্যাট, আর ওটার ভাড়া ছিল 1000 রুপি। আর এখন আপনারা যে রুমটা দেখছেন এটা আপনার হোটেলের রুমের মতো। এর আগেরটা ছিল ফ্ল্যাটের মতো, এটা আবার ফ্ল্যাট না, এটা রুম স্টাইলের। এটার ভাড়া 1200 রুপি অ্যাটাচ বাথ সহ। আপনার ওটাও অ্যাটাচ বাথ ছিল, বাট ওটা ফ্ল্যাটের ভিতরে একটা রুম ছিল, আর এটা হচ্ছে আলাদা আলাদা রুম। সো এইটার ভাড়া হচ্ছে 1200 রুপি, আগেরটার ভাড়া ছিল 1000 রুপি। সবগুলো একই জায়গায় অবস্থিত। আপনার ওখানে যেয়ে হেঁটে খুঁজে আপনাকে রুমগুলো চুজ করতে হবে এবং তাদের সাথে বার্গেনিং করতে হবে। এখানে অনেক বার্গেনিং চলে। এখানে আমি দেখাচ্ছি আপনার RS ভিলা নামে, এটা এসি নন এসি রুম দেখা যাচ্ছে এখানে। আর ফ্যাব হোটেল একটা অ্যাপস আছে, আপনি ফ্যাব হোটেল অ্যাপস থেকেও এই রুমগুলো বুক করতে পারেন। এখানের যে রুমগুলো, এখানকার রুমগুলো সাধারণত 2500-3000 টাকা হাইয়েস্ট, এবং সর্বনিম্ন আপনার 1000 টাকা 800 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন সর্বনিম্ন। এই জায়গার যে হোটেলগুলো আছে এগুলোর কোনোটারই এক্স্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার নেই। আমি এই পর্যন্ত এই রাজারহাটে এসে কয়েকবার থেকেছি, একবার আমি এক হোটেলে থেকেছি, কয়েকবার আমি একই হোটেলে থেকেছি। বাট যখনই আমি একবার থেকেছি তখন নাম একটা ছিল, স্টাফ ছিল আরেকটা। আর আরেকবার যখন থেকেছি তখন ওই হোটেলের নাম আরেকটা হয়ে গেছে, স্টাফও হয়ে গেছে আরেকটা। তার মানে হচ্ছে সবগুলোই ভাসমান। আজকে এই মালিকের কাছে আছে, কালকে অন্য মালিকের কাছে আছে। সো এখানে একটারও এক্স্যাক্ট নাম্বার, যেটা আপনাকে আমি এখন শো করছি, আপনি নেক্সট টাইম যে এই হোটেলে এই নাম্বারটা পাবেন কিনা এইটার কোনো গ্যারান্টি, বিকজ সব হোমস্টে। আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে তারা অ্যাপার্টমেন্ট রেন্টে নেয় অথবা ফ্ল্যাট কিনে নেয় অথবা ফ্ল্যাট রেন্টে নেয়, তারপর সেটাকে রুম হিসেবে ভাড়া দেয়। এবং ওইখানে সবই রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, ওখানে আপনি হোটেল পাবেনই না। ওখানে যা আছে সব হয় 5 স্টার হোটেল আছে, যেমন অ্যাসকট, ঠিক এই ধরনের 5 স্টার হোটেলগুলো আছে, অ্যারিস্টোকাট, কিন্তু নব হোটেল ওটাও আছে ওখানে। বাট এছাড়া আপনি সব হোমস্টেতে থাকতে হবে। আর এগুলোর এক্স্যাক্ট একটারও কোনো নাম্বার নেই, নাহলে আমি আপনাদেরকে নাম্বার স্ক্রিনে দিয়ে দিতাম। ওখানে যেতে হবে, আমি শুধু লোকেশনটা দিয়েছি আর রুম কোয়ালিটি দিয়েছি আপনাদেরকে। দাদা, এই RS ভিলাই কি আপনাদের নাকি ফ্যাব হোটেল আপনাদের? ফ্যাব হোটেল, এটা কার্ড আছে? RS ভিলা নাম্বার কি এটা নাকি? আচ্ছা, যেহেতু এই পুরা রাজারহাট এরিয়াটাই হচ্ছে নিউ টাউন এরিয়া, এবং এখানে আপনার অফিস অনেক বেশি, আইটি বড় বড় অফিসগুলো সব এরিয়াতে, হসপিটালগুলো আমি ফার্স্টেই বললাম এই এরিয়াতে। আর নতুন যত কর্পোরেট অফিস হচ্ছে কলকাতায় সব এই এরিয়াতে। এই কারণে এখানে ফ্ল্যাটের প্রচুর চাহিদা, এখানে প্রচুর রেসিডেন্সিয়াল মানুষজন থাকে, মানে সব এখানে নিজেরা ফ্ল্যাট কিনে থাকে বা ভাড়া নিয়ে থাকে। তো আশেপাশে হোটেল, খাবার হোটেল একদমই নেই, খুবই কম। সো বেশিরভাগ এই হোমস্টেগুলোতে
ওই ফ্ল্যাটের ভিতরে অথবা ওই হোটেলের ভিতরে নিচে একটা রুম থাকে, কিচেন রুম, এবং ওখানে একটা লোক থাকে। আপনি চাইলে সেখানে সেট মেনু অথবা মিল স্টাইলে আপনি ওখানে খেতে পারেন। খরচ বাইরের হোটেলে যেরকম হয় তার থেকে হয়তো অল্প কিছু বেশি নিবে, কিন্তু আপনি খাবারটা আপনি ঘরের খাবার পাবেন, একদম মন মতো যে ঘরের রান্না হয়েছে সেরকম। তাও পুরুষ মানুষের রান্না ওরকম একটা মজার হয় না, তারপরে আমি খেয়ে দেখছি, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, ঘরের মতো মনে হয় নাই, কিন্তু তারপরও ফ্রেশ ছিল, এটা হচ্ছে কথা। আর এখানে খাবারের হোটেল একদমই নাই, আপনাকে ওই হোটেলের উপরেই বেস করতে হবে। আশেপাশে আপনি নাস্তার জন্য সকালবেলা বাইরে পেয়ে যাবেন, জাস্ট মুদির দোকানও অনেক দূরে, নিচে একটা ওষুধের দোকান আছে এরিয়াতে, খুবই কম আপনার ওষুধ, মানে কোনো কিছু কেনাকাটা করতে হলে অনেক দূরে যেতে হবে, মার্কেটও মোটামুটি ভালো দূরে। আমি এখন এই যে রোডটা দিয়ে হাঁটছি, এটাই সেই 330 নম্বর রোড বিসর্জন ঘাটে। আর এটার আশেপাশে এরকম প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন থাকার জন্য। এখন আপনারা যে রুমটা দেখছেন সেই রুমটার ভাড়া হচ্ছে 2400 রুপি। এটা একটা হোটেলের মতো, এটা হোটেলের মতোই করছে, এখন ওদের রিনোভেশন কাজ চলতেছে, মানে নিচের সাইডে। এমনি উপরে পুরোপুরি কমপ্লিট, গেস্ট অলরেডি থাকতেছে। এই রুমটার ভাড়া হচ্ছে 2400 রুপি, এবং এটা একটু পশ দেখা যায়, সব ফিটিংস পশ লাগানো একটু, এই কারণে এটার দাম একটু বেশি। তবে আমি যে হোটেলটাতে ছিলাম সেটাও খারাপ ছিল না। আর এই রুমটা মোটামুটি চারিদিক থেকে অনেক সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো। আর আমি একটা ভিডিওর ভিতরে অনেকগুলো হোটেল কভার করার চেষ্টা করছি, একটা দুইটা না, প্রায় 5-6টা হোটেলের রুম আমি দেখাই ফেলছি এখানে অলরেডি। বিভিন্ন হোটেলে বিভিন্ন কোয়ালিটির রুমগুলো আছে, এটা এত নিচু, এটা একটু উঁচু এরকম আর কি।
এই একটু আগে যে রুমটা আপনারা দেখেছেন এই রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা এবং এইটা এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে ভালো রুম ছিল এবং সবচেয়ে সুন্দর রুম ছিল। হোটেলের নামটা ওখানে আছে, গুগলে সার্চ করলে আপনারা নাম্বার টাম্বার সব কিছু পেয়ে যাবেন। আর এখন যে হোটেলটা যাচ্ছি এই হোটেলটা আনফর্চুনেটলি খালি ছিল না, বিকজ অফ বিয়ের সিজন ছিল এবং একটা ওয়েডিংয়ের জন্যই মোটামুটি 7-8টা বিল্ডিং ওরা নিয়েছিল। সবাই এখানে ডেস্টিনেশন ওয়েডিং করেছিল এই কারণে। সো দেখতে থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, ভালো থাকবেন সবাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।